সবাই চুপ থাকো, আমি এখন দাদিকে মিথ্যা কথা বলবো। হ্যালো দাদি, আমি হয়তো বা এবছরে বাড়িতে আসতে পারবো না। কিন্তু তুই তো কথা দিয়েছিলি যে নতুন বছরে নিশ্চয়ই আসবি। কিন্তু দাদি, হ্যালো হ্যালো। আমার কথা অন্তত শোন। রিয়া, সত্যি তুই এবার বাড়ি যাচ্ছিস না? না রে, আমি আসলে একটা প্ল্যান করেছি, হঠাৎ করে গিয়ে দাদিকে সারপ্রাইজ দেব। রিয়া, তুই যেদিন থেকে বললি বাড়ি আসবি না, সেদিন থেকেই দাদি কেমন মন খারাপ করে বসে আছে। প্রতিদিন তোর ছবি দেখে কাঁদে। এভাবে চলতে থাকলে ওর শরীর খারাপ হয়ে যাবে রে। মা, আর কিছুদিনের মধ্যেই চলে আসবো মা। তোর দাদি তো এখন খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, তাড়াতাড়ি আয় না। আমি আর মাত্র 5 মিনিটেই বাড়ি পৌঁছে যাচ্ছি। মা, একবার দরজাটা খুলে তো দেখো কে এসেছে। সারপ্রাইজ দাদি, দেখো তো কে এসেছে। কিন্তু দাদি খুশি হওয়ার বদলে মন খারাপ করে ঘরের ভেতরে চলে যায়। আমার আদরের দাদি, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? তুই আগে যখন আসতিস আমাকে আগের থেকেই জানাতিস, তখন সেই আনন্দে আমি মাসের পর মাস বাঁচতাম। তুই যখন ছোট ছিলি প্রতিদিন মিষ্টি মিষ্টি কথা বলতে আমার সাথে। আমি তোকে খুশি করতে তোর পছন্দের খাবার রান্না করতাম। কিন্তু এখন তুই বড় হয়ে গেছিস, তোর কি আর দাদির কথা মনে পড়ে? দাদি, আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এমন করব না। বন্ধুরা, যারা দাদিকে ভালোবাসো অবশ্যই লাভ হার্ট কমেন্টে পাঠাবা, ওকে?